নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে কসবা দিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। আমাদের আলোচনা শুরু করার আগে আপনাদের আমি কিছু মন্তব্য পড়ে শোনাই, তারপর আমরা নয় আলোচনায় প্রবেশ করব। মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন আন্তঃরাজ্য দুষ্কৃতীদের আটকাও, কিন্তু এটা আটকানো যাচ্ছে না, অস্ত্র উদ্ধার হচ্ছে না। মুখ্যমন্ত্রী বলার পরও কেন অস্ত্র ঢুকছে? পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? ডু ইট নাও, এনাফ ইজ এনাফ। এটা উত্তরপ্রদেশ বা আহমেদাবাদ নয়, সব জায়গায় দেখছি অন্য রাজ্যের দুষ্কৃতীরা বাংলায় ঢুকে পড়ছে। বারবার মুখ্যমন্ত্রী বলেছেন পরিস্থিতির ওপর নজর রাখতে, বাংলায় ঢোকার আগে কেন অস্ত্র ধরা পড়ছে না, পুলিশকে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। এই ঘটনা, এই যে বাক্যগুলো যখন আপনাদের পড়লাম, এই মন্তব্যগুলো যখন পড়লাম, তখন আপনি চোখ বুঝে বলতে পারেন বা ভাবতে পারেন যে এটা হয়তো শুভেন্দু অধিকারী বলছেন, বা এটা হয়তো মোহাম্মদ সেলিম বলছেন, বা এটা হয়তো অধীর চৌধুরী বলছেন, কারণ তারা তো বারবার করে এই কথাগুলোই বলেন। এই কথাটা এরা কেউই বলেননি। এই কথাটা বলেছেন হচ্ছেন ববি হাকিম, কলকাতার মেয়র। সুশান্ত ঘোষকে আর কি মারার বা আক্রমণ করার পর এই হচ্ছে কলকাতার প্রথম নাগরিকের আজকে প্রেস মিট করে উনি এই কথাটা বলেছেন। অর্থাৎ পুলিশ কাজ করছে না, এক কথায় বললে যেটা বোঝায়, গোদা বাংলায় পুলিশ কাজ করছে না। মুখ্যমন্ত্রী বলার পরও পুলিশ কাজ করছে না। এর সাথে এবং স্বাভাবিক উনি তৃণমূল করেন এবং স্বাভাবিকভাবে আহমেদাবাদ, উত্তরপ্রদেশ উনি পলিটিক্যালি নিয়ে এসেছেন। এর সঙ্গে কোনো পলিটিক্সের সম্পর্ক নেই বললে ওনার এই দুটো স্টেটের কথাই মনে হয়েছে। ফলে এর ফলে অবধারিতভাবে যে প্রশ্নটা ওঠে যে পুলিশের এই কাজ না করার ব্যর্থতাটা কার? সেটা কি একদিকে উনি বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তারপরেও হচ্ছে না, তার মানে কি মুখ্যমন্ত্রীর কথা শুনছে না পুলিশ? নাকি যাদের দায়িত্বে নিয়ে আসা হচ্ছে তারা এফিসিয়েন্ট নয়? মাঝে মধ্যে আমরা বলতে শুনি আমাদের পুলিশ সব থেকে দক্ষ, স্কটল্যান্ড ইয়ার্ডের মতো। আবার সেই পুলিশকেই বলা হচ্ছে যে পুলিশ এনাফ ইজ এনাফ, ইন্টেলিজেন্স কাজ করছে না। কারণ ঠিক একদিন আগেই যখন ট্যাপ কেলেঙ্কারি নিয়ে বাগডোগরায় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল, তখন কিন্তু মুখ্যমন্ত্রী এই কলকাতা পুলিশের কাজেরই ভূয়সী প্রশংসা করেছিলেন, বলেছিলেন অন্য রাজ্যেও এই কেলেঙ্কারি হচ্ছে, কিন্তু আমাদের পুলিশই ধরলো। তাহলে উনি কি চাইছেন? আর কি যে রোষ, যে জনরোষ, সেই জনরোষটা যাতে পার্টির উপর না গিয়ে পুলিশের উপর ঠেলে দেওয়া হয়, যাতে পুলিশ কাজ করছেন না, বাইরে থেকে বন্দুক হাতে বিহার থেকে অপরাধীরা ঢুকে পড়ছে, অথচ উনি জানেন না কসবায় কি হচ্ছে দীর্ঘদিন ধরে। সেটা নিয়ে তো একবারও আলোকপাত করলেন না। বরঞ্চ সেটা নিয়ে যদি আলোকপাত করতেন তাহলে আমার মনে হয় না পুলিশকে এত মাথা ঘামাতে হতো। চলুন, উনি যখন জানেনই না, আমরা বরং কসবা ওই এলাকার জুড়ে কি হচ্ছে আমরা বরং একটু মেয়র মশাইকে শোনাই। ইদানিংকালে একাধিকবার আমরা দেখেছি যে উত্তপ্ত হয়ে উঠেছে কসবা, আর তৃণমূলের দুই গোষ্ঠীর যুযুদানদের পক্ষের মধ্যে বারবারই করে কসবা রণক্ষেত্র হয়ে উঠেছে। সুশান্ত খুব ইন্টারেস্টিং, সুশান্তকে যখন জিজ্ঞেস করা হচ্ছিল, সুশান্ত কিন্তু বলেছেন যে এর মধ্যে রাজনীতি নেই। আবার তিনি একথাও বলেছেন বিরোধীরা এই কাজ করেছে বলে তিনি মনে করেন না। তাহলে রাজনীতি নেই, তাহলে তখন কি আছে এর মধ্যে? তৃণমূল নেতারা প্রকাশ্যে কিছু বলছেন না, কিন্তু সবাই জানে পূর্ব কলকাতার এই প্রান্ত এখন কাঁচা টাকা উঠছে। কেন উঠছে? সেখানে হচ্ছে রিয়েল এস্টেটে রমরমার জন্য। উত্তর বা দক্ষিণ কলকাতায় সেটা অনেকটাই কমে গেল, কিন্তু পূর্ব কলকাতা জুড়ে এই রিয়েল এস্টেট হু হু করে বাড়ছে, গগনচুম্বী বহুতল, এবং সেই বহুতলে কে মালপত্র সাপ্লাই দেবে? সেই সিন্ডিকেট রাজ, অর্থাৎ ক্ষমতার দখল কার হাতে থাকবে?
তৃণমূলের আন্দারে কান পাতলে শোনা যায় যে সুশান্তর আর কি ওয়ার্ড বদল হয়ে গিয়েছিল এবং সেখানে সুশান্ত 107 থেকে 108 নম্বর ওয়ার্ড হয়েছে, কিন্তু তারপরেও সুশান্ত আগের এলাকার কবজা ছাড়তে রাজি নয়। আবার উল্টো দিকে বর্তমানে যিনি মহিলা কাউন্সিলর হয়েছেন তিনি আবার ওখানকার যে মন্ত্রী তার ঘনিষ্ঠ। সুশান্তর সঙ্গে মন্ত্রীর কোট আনকোট মধুর সম্পর্কের কথা আমরা তো সবাই জানি। তো বারবার করে কসবা উত্তপ্ত হওয়ার পর আমরা কিন্তু শাসক দলের নেতারা বারবার বলেছেন যেটা হওয়া উচিত নয়, কিন্তু পুরোপুরি থামানো যাচ্ছে কোথায়? পুরোপুরি যদি থামতো তাহলে কি আজকে এই যে সুশান্তের ওপর বা সুশান্তকে খুনের চেষ্টা করার কথা বলা হতো? কিন্তু এই যে পুলিশকে নিয়ে বলা হচ্ছে, কিন্তু আমরা কি দেখেছি? পুলিশ যেদিকে থাকবে সেই শাসক দলের নেতা কিন্তু তত ক্ষমতাশালী হয়ে যায়, দলের অন্দরে তত তার ক্ষমতা বাড়ে। দলের অন্দরে কি সুশান্তর দিক থেকে পুলিশ সরে গিয়েছিল? সেই প্রশ্নটাও কিন্তু বারবার করে উঠছে। তাই ফিরহাদ হাকিম যখন এই কথাগুলো বলছেন তখন নিঃসন্দেহে তার পেছনে কিছু গূঢ় কারণ থাকে। উনি আবার একধারে বলেছেন যে এর মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তা কি না থাকলে তাহলে কি আছে? সিন্ডিকেটের দ্বন্দ্ব, যেটাই এখন বারবার করে তৃণমূল বা শাসক দলকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখুন, এই মুহূর্তে জানা নেই যে এই ঘটনা আর কি এই সিন্ডিকেট রাজ বা ওই পূর্ব কলকাতা জুড়ে যে চলছে সেটা তৃণমূল অ্যাটল মাপ আর কি মেটাতে পারবে না, মেটানোর চেষ্টা করবে। ইদানিং মেয়র যা শোনা গেল যে সুশান্তকে অভিষেক ব্যানার্জি ফোন করেছেন, মেয়র ওনার বাড়ি যাবেন, ফলে ইদানিং গোষ্ঠী রাজনীতিতে তো দেখা যাবে যে সুশান্তর কিছুটা ভার বাড়বে। কিন্তু তারপর পুলিশকে কোথায় কি হবে বা না হবে সেটা তৃণমূল নেতাদের থেকে ভালো খবর কে রাখে? ইন্টেলিজেন্স তো তৃণমূল নেতাদের। সব জায়গায় গেলেও পুলিশ কি হস্তক্ষেপ করতে পারছে? আজকে মেয়র সাহেব যখন পুলিশকে অ্যাক্টিভ হওয়ার কথা বলছেন তখন আমার কিছুদিন 1-1.5 মাস আগের একটা ঘটনা মনে পড়ে গেল, যে যখন ওনার ওএসডির বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ জমা পড়েছিল তখন কিন্তু উনি বলেছিলেন এটা পুলিশকে জানানোর কি ছিল, এটা তো আমাকে জানালেই হতো। ওনার ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা তুলেছিলেন, সেখানে মেয়র সাহেব বললেন ববি হাকিম যে এটা পুলিশ কি করবে, এটা তো আমাকে জানানো উচিত। ওনার ওএসডি তোলাবাজির অভিযোগ যার বিরুদ্ধে সেটা পুলিশ নয়, মেয়র নিজেই ঠিক করবেন। আবার এখন উনি সেই পুলিশকে বলছেন এনাফ ইজ এনাফ। রাজনীতি যখন যেভাবে পরিচালনা করার পলিটিশিয়ানরা সেভাবেই তার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। যখনই কোনো কাণ্ড হয় বোঝেন যে জনরোষ বাড়ছে, জনগণের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে, আতঙ্ক বাড়ছে, তখনই সেটা অনায়াসে ঘুরিয়ে দেওয়া হয় পুলিশের দিকে। আর কি যত দোষ নন্দঘোষ কথাটা আমরা যেরকম জানতাম, এখন যত দোষ সবই পুলিশের দিকে, চলো আমরা ধোয়া তুলসী পাতা, পাবলিক যেন শাসকের ওপর না খেপে। দেখা যাক এই যে পূর্ব কলকাতার যে রাজনীতি, যে সিন্ডিকেট রাজ, সেটা নিয়ে শাসক দল কতটা মাথা ঘামায় এবং আগামী দিন রাজনীতির গতি কোন দিকে মোড় নেয়, চলুন আমরা সকলেই নজর রাখি। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।